সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের 160 জনকে ছাঁটাই করা হয়েছে বয়সের অজুহাত তুলে, কিন্তু তাদেরকে কোনো এককালীন টাকা, পেনশন বা গ্র্যাচুইটি দেওয়া হয়নি এবং তাদেরকে স্থায়ীকরণও করা হচ্ছে না। আমরা বলতে চাই যে আজকে যে কোনো মানুষের কাজের অধিকার আছে এবং 30 বছর চাকরি করার পরে তাকে যদি একটা স্বাভাবিক যে টাকাটা দিয়ে তিনি চলতে পারবেন এরকম একটা অ্যামাউন্টের টাকা তাকে না দেওয়া হয়, তাহলে আসলে তার জীবন ধারণটাই এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে। ফলে কাজ নাই, মজুরি নাই, এই চাকরিতে আসলে এরা যারা চাকরি ফেরত চাচ্ছেন তাদেরকে আমরা মনে করি যে চাকরিতে পুনর্বহাল করা দরকার। আর যাদের কর্মক্ষমতা নেই তাদেরকে অন্তত 5 লাখ টাকা দিয়ে বা 10 লাখ টাকা, 5 থেকে 10 লাখ চাকরির বয়স অনুযায়ী এই টাকাটা দিয়ে তারপরে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া দরকার। আমরা মনে করি যে এই সিটি কর্পোরেশনের কর্মচারীরা শহরকে পরিচ্ছন্ন রাখে, তারা শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ মানুষদেরকে যারা শহরের আবর্জনা পরিষ্কার করে, আজকে সিটি কর্পোরেশন তাদেরকে আবর্জনা বানিয়ে ফেলেছে। যারা এতদিন শহরের ময়লা পরিষ্কার করেছে, আজকে তাদের 30 বছর শেষ হওয়ার পরে সিটি কর্পোরেশন তাদেরকে ময়লার মতো ব্যবহার করছে। আমরা বলতে চাই এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অবশ্যই তাদের মধ্যে যাদের কর্মক্ষমতা আছে চাকরিতে পুনর্বহাল করতে হবে, নতুবা একটা গ্রহণযোগ্য পরিমাণে টাকা দিয়ে তাদেরকে অব্যাহতি দিতে হবে। আজকের আমাদের 160 জন মানুষ অবৈধভাবে সব বেলে আমাকে বঞ্চিত করে আমাকে বাদ দিয়া দেশে কোনো কাগজ নাই, পত্র নাই, কোনো কিছু নাই। তোমরা বাড়ি যাও সুপারভাইজার তার কয়, হেরা ব্যক্তিগতভাবে হেরা কয় না। এখন 7 দিন সময় নেওয়ার পরে এখন বলতে আছে 1 লাখ টাকা লাগিয়ে তোমরা যাবা। আমি তো মৃত্যু ব্যক্তিরই 1 লাখ টাকা দিয়ে দিতাম। এই অবস্থায় এরা দানাই বেনাই আমাকে করতে আছে। আপনারা দেখেন এদেরকে আমাকে কোনো দাম দেয় না। সে বর্তমান সরকারের যে এখন বর্তমানে যে কাজকর্ম চলে, সুন্দরভাবে রাস্তাঘাট চলে, এখন আমাকে সুন্দর করতে এরা দেয় না। বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক আমরা দীর্ঘ 1 মাস থেকে করতেছি। গত 2 তারিখ থেকে আমাদের হঠাৎ করে বলতেছে চাকরিতে কালকে থেকে আসা লাগবে না। যে কেন? ওনার কোনো কৈফিয়ত দেয় নাই। পরবর্তীতে আমরা আন্দোলন করছি যে আমাদের 2 মাসের বেতন আটকাই রাখছে, তারপর আবার এই যে চাকরি থেকে অব্যাহত রাখছে 160 জনারে, এখন পর্যন্ত কোনোই করে না। দীর্ঘ 1 সপ্তাহ টাইম নিছিল যে 1 সপ্তাহ পরে তার জানানো হবে। এখন জানাইতেছে যে আমাদের চাকরি নাকি অব্যাহত দিবে না, তারা এখন প্রত্যাখ্যান করতেছে। এর জন্য আজকের আমরা শ্রমিকেরা একত্র হয়ে আজকের আন্দোলন করতেছি। আজকের আমাদের শহর অত্যন্তভাবে খারাপ চলতে আছে। 160 জন মানুষ বৃদ্ধ বুড়ো না, তাদেরকে কাজের লোক তাকে বাদ দিয়ে এখন কাজ করাইতে আছে। অন্য কোনো কাজ করায় না, কোনো কাজই নেই শহরে, কোনো কাজকর্ম নাই। সাথে